বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে ঢাকা, তলিয়ে যাবে আরো অনেকগুলো শহরও। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই আশঙ্কা করে আসছেন পরিবেশ বিজ্ঞানীরা। বিগত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে যেভাবে বাড়ছে তাপমাত্রা, তাতে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। ফলে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছে পৃথিবীবাসী। আর এসব বিপর্যয়ের কারণে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের দেশগুলো। তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির এমন ধারাবাহিকতা বজায় থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই হারিয়ে যাবে পৃথিবীর 6টি শহর, যে তালিকায় নাম আছে বাংলাদেশের রাজধানী ঢাকারও। কিন্তু কেন এমন আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা, আর তালিকায় থাকা বাকি স্থানগুলোই বাকি কি? দিনে দিনে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় বাড়ছে দুনিয়া জুড়ে, যার প্রধান এক প্রমাণ হিসেবে দেখা দিয়েছে চলমান হিট ওয়েভ। অতিরিক্ত গরমে পড়ছে জনজীবন, তা নাতিশীতোষ্ণ অঞ্চলের বাংলাদেশই হোক কিংবা অ্যামাজন বেষ্টিত ব্রাজিল, সবখানে বাড়ছে তাপমাত্রা। দেখা দিয়েছে জনদুর্ভোগ। কেবল মানুষই নয়, এই তাপমাত্রাজনিত কারণে ভুগছে স্থলভাগে বেশিরভাগ প্রাণীগুলো। পাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে থাকা বন উজাড় করে বানানো হচ্ছে মানুষের আবাসস্থল। গাছ কেটে সুনসান খোলা জায়গা বানিয়ে নির্মাণ হচ্ছে রাস্তা। ফলে যেখানে যে পরিমাণ গাছের প্রয়োজন, সেখান থেকে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। সামগ্রিকভাবে এই পরিবর্তন পড়বে জলবায়ু পরিবর্তনে। অন্যদিকে শিল্পোন্নত দেশগুলোর শিল্প কারখানার মাধ্যমে দূষিত হচ্ছে পানি, বায়ু এবং মাটি। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে প্রাণী হারাচ্ছে পৃথিবী। আর পৃথিবীর বিপদ মানে এই বিপদ এই গ্রহে বসবাস করা সকলের। আর দিনে দিনে সে বিপদ কেবল বেড়েই চলেছে। আগামীতে এমনই এক বিপদের আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানী এবং গবেষকরা। তাদের দাবি, আগামী কয়েক দশকে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে অনেকগুলো শহর, পানিতে তলিয়ে যাবে ঢাকা শহরও। সারা বিশ্বে এমন অনেক স্থান রয়েছে যেগুলি আগামী দিনে বিশ্বের মানচিত্র থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে। পাশাপাশি সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে সেখানকার জনসংখ্যা। এই তালিকায় বিশ্বের 6টি স্থানের নাম পাওয়া গেলে সেখানে ঢাকার কথা বলা হয়েছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত যেখানে এর হার ছিল 1.4 মিলিমিটার, সেখানে 2015 সাল নাগাদ এর হার বেড়ে দাঁড়িয়েছে 3.6 মিলিমিটার। এছাড়া অতিরিক্ত উষ্ণায়নের কারণেও গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনো জায়গায় তুষারপাত হচ্ছে গ্রীষ্মকালে, আবার কিছু জায়গায় শীতকালে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। বিশ্বের একাংশের তাপমাত্রা এতটাই বেড়ে চলেছে যে তা সহ্যের বাইরে চলে যাচ্ছে। গত এপ্রিল মাসে যে হারে গরম পড়েছে তা কল্পনাতীত। আবহাওয়ার এই পরিবর্তনে বিধ্বস্ত হয়ে পড়েছে বিশ্ববাসী। এমনকি এই বছরের এপ্রিলও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এদিকে বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যেগুলি পানিতে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এরকম পরিবর্তন চলতে থাকলে 2100 সালের মধ্যে বিশ্বের অনেকগুলো শহর পানির নিচে ডুবে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তালিকায় থাকা সে শহরগুলোর মধ্যে শুরুতেই আছে সমুদ্র বেষ্টিত দেশ মালদ্বীপের শহর মালে। ধারণা করা হচ্ছে দেশটির 77 অংশ পানিতে বিলীন হয়ে যেতে পারে। তালিকায় এর পরেই রয়েছে ওশেনিয়ার কিরিবাতির নাম। বর্তমানে এই দেশের জনসংখ্যা 1,20,000। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে ভবিষ্যতে দেশটি তার 2/3 ভূমি হারাতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে চীনও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের প্রায় 43 মিলিয়ন মানুষ সমুদ্রের ধারে বসবাস করছেন। ফলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিপুল জনগোষ্ঠীর জন্য এসব বিপদ সত্যিকার অর্থেই এক নাজুক অবস্থার সৃষ্টি করবে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের। এছাড়া আগামী সময় বাংলাদেশের রাজধানী ঢাকাও ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে প্রায় 32 কোটি মানুষের ঘরবাড়ি ও সম্পত্তি নষ্ট হতে পারে। সমুদ্রে তলিয়ে যেতে পারে। এই তালিকায় রয়েছে প্রতিবেশী দেশ ভারতের শহর। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত লাইফ অ্যাডাপ্টেড প্রকল্প অনুযায়ী আগামী কয়েক বছর সময় দেশের 27 কোটি মানুষের জমি সমুদ্রে ডুবে যেতে পারে। এরপর তালিকায় আছে ব্যাংকক, থাইল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী সময় থাইল্যান্ডও পানির নিচে তলিয়ে যেতে পারে। ফলে এখন থেকে যদি বিশ্ব নেতারা জরুরি পদক্ষেপ না নেন, তাহলে এই বিপদ থেকে বাঁচা সত্যি কঠিন ব্যাপার হবে বলে দাবি সংশ্লিষ্ট বিশ্লেষকদের।